আজকের পর্বে শেয়ার করব সিদ্ধ ডিমের মেয়োনেজ। অনেকেই কাঁচা ডিমের মেয়োনেজটা খেতে চায় না, তো এই জন্য আজকে আমি সিদ্ধ ডিমের মেয়োনেজটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করছি আর কি কি লাগছে। আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ করতে হবে। ডিম ছিলার সময় অনেক সময় খোসা উঠতে চায় না, তো সেদ্ধ করার সময় আপনারা পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিবেন। তাহলে আপনারা যখন ডিমটা সেদ্ধ করবেন, ডিমের খোসা ছাড়ানোর সময় কিন্তু আর একদমই কোনো প্রবলেম হবে না, খোসাটা সুন্দর মতো উঠে আসবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এখন দিয়ে দিব আমি ভিনেগার। আমি যেহেতু দুটো ডিম নিয়েছি, এজন্য আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। আপনারা একটা ডিমের করলে 1 টেবিল চামচ ভিনেগার দিলেই হবে। তারপর এখন দিয়ে দিব গোলমরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি, এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি টোটাল। তো আপনারা চাইলে আপনারা একটু কমও দিতে পারেন, আবার যদি চান একদম সুগার ফ্রি মেয়োনেজটা বানাবেন তাহলে চিনি সম্পূর্ণটা স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি 2টা ডিমের জন্য আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। যদি আমার পরে লাগে তাহলে আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করব। তারপর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে ভালো, থিকটা অনেক সুন্দর হয়। তারপর এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। প্রায় 5-6 মিনিট ব্লেন্ডার করলেই কিন্তু হয়ে যাবে, মেয়োনেজটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর আমি এই পর্যায়ে আমি ব্লেন্ডার বন্ধ করে দিয়েছি, কারণ এটা যখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো তখন এটা আরও বেশি থিক হয়ে যাবে। এটা কাঁচা ডিমের মেয়োনেজ, এটা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা সিদ্ধ ডিমের মেয়োনেজ নাকি কাঁচা ডিমের মেয়োনেজ। তো এটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে, মেয়োনেজটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। আমি পরে আরও একটু তেল এড করেছিলাম, 1.5 টেবিল চামচের মতো। তো আপনারা যখন ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করতে করতে বুঝতে পারবেন যে তেল লাগবে কি না। তো এখানে আমি মেয়োনেজটা খাওয়ার জন্য এখানে একটু পটেটো ওয়েজেস বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। এটাও আজকে ভীষণ মজা হয়েছিল, এটার আমি ভিডিও করিনি, আমি জাস্ট এটুকুই ভিডিও করেছিলাম। তো আমি মেয়োনেজ ওয়েজেস দিয়ে খাওয়ার জন্য কিছুটা রেখেছি, আর কিছু আমি এভাবে বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু 3 দিনের মধ্যেই শেষ করতে হবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।